So sweet. দোস্ত, ওই মেয়ের দিকে তাকাস না, জ্বলে পড়ে যাবি। আরে মেয়ে তো নয়, আগুন। আমার কাছে দমকল আছে দোস্ত, আমি অনেক আগুন নিভায় পানি করে দিছি, এও পানি হয়ে যাব। কি মজা করে গোসল করবো। কি সুন্দর। আস্তে আস্তে নাও। আগে আমি নামবো। বাবা, আমার ভয় লাগে। তুই নেমেছিস, তুই থাক। না না করছিস। আরে ভিজে গেলাম তো, ভিজে গেলাম তো। ভিজেই তো যাচ্ছিস। ভিজে আসছি, পড়ে যাবো। হাই, হ্যালো বিউটিফুল। এই এই মিস্টার, মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকতে তোমার লজ্জা করে না? না। তোমার কি মা বোন নেই? না না, নো বিউটি ডল, আমার মা বোন বউ কেউ নেই, তাই মেয়ে দেখলে হা করে তাকিয়ে থাকি। আর আমার দিকে যারা খারাপ চোখে তাকায় তাদের আমি এই উপহারটা দিয়ে থাকি। চল তাড়াতাড়ি চল। আরে আরে এদিকে খান সাহেবের মেয়ে। ওই কি করছেন? তুলা ধুলা কর। আজ পর্যন্ত আমার বাড়ির চাকরানির গায়ে কেউ হাত দেওয়ার সাহস পায়নি। আজ তুই প্রথম আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, অনেক বড় অপরাধ করেছিস। আজ তোকে সাজা পেতেই হবে। এই অনেক হয়েছে, ওর উপযুক্ত শাস্তি হয়ে গেছে, ওকে ছেড়ে দাও ড্যাড। এই যা, আজ তোকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে এমন কাজ করলে তোর ঘাড় থেকে আমি মাথাটা আলাদা করে দেবো। ওয়ালাইকুম আসসালাম। শমশের, তুই আমার বাড়িতে কি মনে করে? আমার ছোট ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। না শমশের তালুকদার, না। তোর ভাই একটা চরিত্রহীন, আর কোন চরিত্রহীন ছেলের সাথে কোন মেয়ের বাবা জেনে শুনে তার আদরের মেয়ের বিয়ে দিতে পারে না। বিয়ের আগে সবারই একটু একটু চরিত্রের দোষ থাকে খান সাহেব। আমি নিজেই তো আপনার অনেক কুকর্মের সাক্ষী। বিয়ের পর চরিত্র তুলসী পাতার মতো সাফ হয়ে যায়। আমার ভাই আপনার মেয়েকে পছন্দ করেছে, আর আমি আমার ভাইয়ের পছন্দের জন্য সবকিছু করতে পারব। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই বিয়ের প্রস্তাব মেনে নিন, এতে আপনার মঙ্গল হবে। আমার কিসে মঙ্গল হবে আর না হবে তা তোর কাছে শিখতে হবে না। তুই যেমন তোর ভাইয়ের জন্য সবকিছু করতে পারিস, তেমনি আমিও আমার আদরের মেয়ের জন্য সবকিছু করতে পারি। কিন্তু কোন বদমাস ছেলেকে জামাই হিসেবে মেয়ের গলায় উপঢৌকন দিতে পারি না। সুতরাং তোর বিয়ের প্রস্তাব আমি ঘৃণার সাথে ফিরিয়ে দিচ্ছি। আপনার ঘৃণা আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছে খান সাহেব, আর এই আগুন তখনই নিভবে যখন আপনার মেয়ে আমার ভাইয়ের বউ হয়ে আমার মহলে যাবে। তাহলে সেই আগুন তোর বুকের মধ্যে সারা জীবন জ্বালিয়ে রাখ শমশের তালুকদার। আর সেই আগুনে একদিন তুই পুড়ে ছাই হয়ে যাবি। ছাই চাপা আগুন আপনি দেখেননি খান সাহেব। ওই আগুন যখন দপ দপ করে জ্বলে উঠবে, তখন আপনার মান সম্মান ইজ্জত পুড়ে ছারখার হয়ে যাবে। কথাটা মনে রাখবেন। মিষ্টি খান খান নয় ফালা দিয়েন। এই যে দেখে গেলাম, হুজুর দিয়েছি মিষ্টি, জোর করে দিয়েছি। খবর ভালো নয় খান সাহেব। মানে? সর্বনাশ হয়ে গেছে। ওই জমির মাস্টারকে আহত করার মামলায় আপনি হেরে গেছেন। কি বলছো তুমি? ঠিকই বলছি স্যার, আপনার জামিন বাতিল করে 1 মাসের জেল দিয়েছে। আপনাকে থানায় গিয়ে সারেন্ডার করতে বলেছে স্যার। যদি না যান তাহলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে যাবে।
মান ইজ্জত নিয়ে টানাটানিতে পড়ে যাবেন। কি বলছেন ভাইজান? আপনি স্বেচ্ছায় কারাবরণ করবেন? না করে উপায় নেই। পুলিশ যদি আমার কোমরে দড়ি পরিয়ে গ্রামের ভেতর দিয়ে নিয়ে যায়, তাহলে আমার বংশের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে? কাজলের কি হবে? আপনার অবর্তমানে শমশেরের ভাই ডন যদি আবারও কাজলের পিছনে, তখন কে বাধা দেবে বলুন? কেন? আমার ড্যাডি থাকতে আর চিন্তা কোথায়? তাই না ড্যাডি? কি হলো ড্যাডি, তুমি কথা বলছো না কেন? জমির মাস্টারের কেসে আমার 1 মাসের জেল হয়েছে। মা, এ তুমি কি বলছো ড্যাডি? ঠিকই বলছি মা। তবে আমার জেল নিয়ে আমি শঙ্কিত নই, শঙ্কিত আমি তোকে নিয়ে। আমাকে নিয়ে? কেন, আমার কি হয়েছে? কিছু হয়নি, তবে যে কোনো সময় হতে পারে। আমার অনেক শত্রু মা, তারা আমার অনুপস্থিতিতে তোর ক্ষতি করতে পারে। ড্যাডি, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো। পারবে না মা। এই সমাজে একজন অভিভাবক ছাড়া কোনো মেয়ে বাঁচতে পারে না। এটা তোমার ভুল ধারণা ড্যাডি। না মা, ভুল না। এই তো 2 দিন আগে ওই শমশেরের ভাই ডন তোকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। তারপর ওর ভাই শমশের তালুকদার ওই ডনের জন্য তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আমি তাকে ফিরিয়ে দিয়েছি। সে আমাকে শাসিয়ে গেছে। তোকে ওর বাড়ির বউ করে নিয়ে যাবেই। এত সস্তা নয় ড্যাড। শমশের তালুকদারকে তুই চিনিস না মা? ওর কাছে কিছুই অসাধ্য নয়। আর একবার তোর কিছু হলে তার ফিরিয়ে আনা যাবে না। কোটি কোটি টাকা খরচ করেও ইজ্জত ফিরিয়ে আনা যাবে না। তাই আমি ঠিক করেছি, আমার জেলের সময়টুকু তোকে আমি আশরাফ চৌধুরীর কাছে আমানত রেখে যাব। আশরাফ চৌধুরীর কাছে? এইসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আশরাফ চৌধুরী আমাদের শত্রু। শত্রু হলেও চৌধুরী একজন সৎ মানুষ, মেয়েদের ইজ্জত করে, সম্মান করে, আর আজ পর্যন্ত কোনো আমানতের খেয়ানত করেনি। না ড্যাড, আমি ওখানে যাব না, আমি এখানেই থাকবো। না মা, না, জিদ করিস না। আমি যা বলছি তোর মঙ্গলের জন্য বলছি। আমি বাবা হয়ে তোকে এইসব জানোয়ারদের মাঝে একা ছেড়ে যেতে পারি না। যা মা, তুই তোর কাপড় চোপড় গুছিয়ে নে। না ড্যাড। আর কোনো কথা নয়, আমার সময় নেই। যে কোনো সময় পুলিশ এসে পড়তে পারে। কুসুম, জি? তুইও তৈরি হয়ে নে। আচ্ছা, আজ মামা। থেকে তুইও কাজলের সাথে ওই বাড়িতেই থাকবি। হ্যাঁ, ঠিক আছে। যা। ড্যাড। আহা মা লক্ষ্মী। বরসাব বরসাব, খান সবাইতাছে। খান সাহেব আমার বাড়িতে? আয় মা। ড্যাডি। আশরাফ চৌধুরী, আমাকে আপনার বাড়িতে দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন। অবাক হওয়ারই কথা। যাকে অনেক অনুষ্ঠানে দাওয়াত করে আমার বাড়িতে আনতে পারিনি, আছেন নিজেই আমার বাড়িতে। যাক, তা কি মনে করে আমার বাড়িতে এসেছেন? আমার দুর্ভাগ্য আজ আমাকে আপনার বাড়িতে নিয়ে এসেছে। কথাটা স্পষ্ট হলো না, একটু খুলে বললে খুশি হব। আপনি হয়তো অবগত আছেন, আমার দেশের বাইরে কিছু ব্যবসা বাণিজ্য আছে। তাই ব্যবসার কাজে আমাকে কিছুদিনের জন্য বাইরে থাকতে হবে। তাতে সমস্যাটা কোথায়? সমস্যা আমার মেয়ে কাজল। কাজলকে আমার বিরাট মহলে একাকী রেখে যেতে আমি ভরসা পাচ্ছি না। কারণ আমার শত্রুরা, যারা আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, তারা আমার অনুপস্থিতিতে আমার মেয়ের ক্ষতি করতে পারে। তাই আমার মেয়েকে আমি আপনার জিম্মায় রেখে যেতে এলাম।
আমি জানি আপনি জীবিত থাকতে আপনার এলাকায় কেউ কোনো মেয়ের অসম্মান করতে পারবে না। তাই আমার বিদেশ থাকাকালীন 1 মাস সময় আমার মেয়ে কাজল আমার আমানত হিসাবে আপনার হেফাজতে থাকবে। সেই সাথে ওর ফুফাতো বোন কুসুম আর বাইরের গাড়িতে কাজলের 1 মাসের খাবার আর পোশাক। না 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 খান সাহেব, আপনার ওই খাবার আর পোশাকের প্রয়োজন হবে না। আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে, আর বাবার বাড়িতে মেয়ের কোনো সুটকেস নিয়ে আসার দরকার নেই। সুটকেস আপনি ফেরত নিয়ে যান। ড্যাডি, কাঁদিস না মা, তুই এখানে খুব সুখেই থাকবি, এ আমার প্রচন্ড বিশ্বাস। চলি মা, আসি চৌধুরী সাহেব। আব্বাস, আমার মেয়ের ঘরটা কাজলের জন্য খুলে দাও। চলো মা, যাও মা। চলো। মাখন, এ তো উল্টো হয়ে গেল। শত্রু এসে একেবারে তো বাড়িতে ঢুকে গেল। এবার কি হবে বলতো? আল্লাহ জানে মাহবুব,